আমরা বিশেষ করে মিডিয়া কর্মী ভাইয়েরা, আপনারা যে আমাদের প্রিয় আমাদের স্নেহ দীপঙ্কর দাস কে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, তার স্মৃতিকে আমরা শ্রদ্ধা জানাই ও আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এত অল্প বয়সে এভাবে রাত 3টা থেকে সারা রাত এত মানুষ আপনারা সবাই যে এসছেন, আমরা মনে করি দীপঙ্করের জীবন ধন্য, আমরা গোপালটিলাবাসী ধন্য। আমরা গোপালটিলাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যে সহযোগিতা করলেন। আজকে এখানে আপামর সিলেটের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, চিন্তা থেকে এসছে, গোয়েনঘাট থেকে এসছে, কানেঘাট থেকে এসছে, আমি অনেক কিছু দিই। তারা এই যে রাত 3টার সময় এসছে, এই যে ভালোবাসা দীপঙ্করের প্রতি, এই এত অল্প বয়সে সে যে এত ভালোবাসা অর্জন করেছে, এটা মনে করি তার অত্যন্ত সৌভাগ্যবান। আমরা গোপালটিলা ভাই সৌভাগ্যবান, সেই গোপালটিলার সন্তান, আপনাদের সকলের সন্তান। আমরা মনে করি দীপঙ্কর দ্বীপের মৃত্যু নেই, সে অমর, তার সৃষ্টির মধ্যে সে বেঁচে থাকবে। তার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমাদের অনলাইনে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আছে এবং সেগুলো চিরক্ষয় হয়ে থাকবে। তার সেই কর্মেই তাকে আমরা খুঁজে পাবো এবং তার কিছু ভিডিও আছে, কিছু কন্টেন্ট আছে, আপনি দেখবেন দেখলে চোখের পানি এসে যায়। এত অল্প বয়সে চলে যাবে, হয়তো সে চলে যাবে বিদায়, ঈশ্বর বোধহয় সৃষ্টিকর্তা বোধহয় তাকে এত শক্তি দিয়েছিলেন, তাকে এত সৃজনী শক্তি দিয়েছিলেন। আমরা আপনাদের সকলের প্রতি বিনীত আহ্বান জানাই গোপালটিলাবাসী, আপনার সময় তার তার আত্মার শান্তি কামনা করবেন এবং তার সে যেন পরম সৃষ্টিকর্তার কল্যাণে সে যেন পরম ধাম প্রাপ্তি হয়, সে যেন স্বর্গবাসী হয়। এবং আমার বিশ্বাস সে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমাদের সকলের সাথে সে যারা তার বড় ছিল, শ্রদ্ধার দেখতো, তার যে বন্ধু ছিল অত্যন্ত আন্তরিকভাবে ছিল, তার যে কনিষ্ঠ ছিল, ছোট ছিল, তাই আমরা তাকে খুব কাছে থেকে দেখেছি। এত ভদ্র ছেলে এবং এত সৃজনশীল ছেলে খুব কম হয়। আজকে দেখেন, সেই গতকালকে দেখেছি আমেরিকা থেকে একজন প্রতিযোগিতা লেখক তাকে নিয়ে লিখেছেন আমেরিকা থেকে, এবং তিনি লিখেছেন দীপঙ্করের মতো এইরকম কৃতি সন্তান আমাদের সবাই দরকার। এত অল্প যদি এরকম দীপঙ্করের মতো সৃষ্টিশীল সৃজনশীল মানুষ যদি তৈরি হয়, তরুণ প্রজন্ম যদি তৈরি হয়, তাইলে সমাজে আরো অনেক উন্নতি হবে, সমাজে কোনো অন্যায় থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আমরা যারা এখানে যারা ছোট যারা আছো, তোমাদের প্রতি অনুরোধ করব যে লেখাপড়ার পাশাপাশি তোমরা সৃজনশীল হও, তোমরা গঠনশীল কিছু করো এবং দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করো। আজকে দেখিয়ে গিয়েছে দীপঙ্কর দাস দ্বীপ যে কিভাবে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়, সেটা সে উদাহরণ থাকলো। এই মাত্র 21 বছর বয়সে সে যে ইতিহাস সৃষ্টি করেছে। একটু আগে একজন সাংবাদিক বলেছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে সালমান শাহ, নায়ক সালমান শাহর পরে নাকি দীপঙ্কর দাস দেব এত জনপ্রিয়তা এত প্রদর্শন করলো। টোটাল সিলেট নয়, শুধু সারা পৃথিবী আমরা মিডিয়া দেখতেছি, তার মারা যাওয়ার পরে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপঙ্কর দাস কিছু নেই। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কর্মী, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। গোপালটিলাবাসী ধন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এবং আজকে যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা তার কফিন দেখে গেলেন, এই যে দৃষ্টান্ত দেখলেন আপনারা, এর জন্য আমরা কৃতজ্ঞতা। আমরা দুঃখ প্রকাশ করছি যে এখানে যেহেতু 8 দিন হয়ে গেছে, এখানে কাছের যে কফিনটা কাছের সিস্টেম নেই, গ্লাস সিস্টেম নেই, সরাসরি এটা এখানে খোলা যাবে না, যেহেতু 8 দিন হয়ে গেছে। তার বাড়িতে সেই রাজনগর, হবিগঞ্জের রাজনগরে কুটিজুড়িতে তার নিয়ে তাকে তারপর মানে কাষ্ট করা হবে, শেষকৃত্য করা হবে। আমরা এখান থেকে 7টা দিবে, 7টায় লাশ চলে যাবে। আপনাদের সবাইকে এবং এখানে আমরা যারা আমাদের গোপালটিলা যারা তরুণ প্রজন্ম এবং টিটন মল্লিক সহ আরও যারা এখানে কষ্ট করেছেন, আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের পক্ষ থেকে তরুণ প্রজন্মের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং দ্বীপের বন্ধু যারা, তারা বন্ধুজন যারা, তারা যেভাবে এবং বন্ধুজন যারা এবং যুব সমাজ, তরুণ যারা, আমাদের মুরব্বী যারা, সকলের যে সহায়তা পেয়েছি আমরা এজন্য, এবং তার পরিবারের কাছে আমাদের আসলে কষ্ট, আমরা সবাই খুব ব্যথিত। তার পরিবার, তার মা, তার বাবা, তার পিসাতো ভাই বোন সবাই খুব মানে তারা কথা বলতে পারছেন না, কষ্টে বেদনায়। আমরা বুঝি যে মা এই সন্তানকে হারিয়েছে, যে বাকি কি বলবো, আমরা দেখেছি কাছ থেকে তার মাকে সে অত্যন্ত ভালোবাসত, যত কন্টেন্ট করেছে শুধু তার মাকে দিয়ে। আর কথা আর বাড়াই না। আবারও আমাদের যুব সমাজ, গোপালটিলার যুব সমাজ, গোপালটিলার তরুণ প্রজন্ম, গোপালটিলার সকল
সর্বস্তরের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মিডিয়া কর্মী এবং যারা দর্শনার্থী আসলেন সবার কাছে আবারও কৃতজ্ঞতা, শুভাকাঙ্ক্ষী যারা আসলেন সবার কাছে আবারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।